লজ্জারাও আজ লজ্জিত। আর কত শূন্য রানে থামবেন লিটন কুমার দাস? সর্বশেষ 8 ওডিআইতে তার 4টিতেই ডাক মারার রেকর্ড রয়েছে। পরিসংখ্যান তাই বলে। তাহলে এই লিটন কুমার দাস আর কত শূন্য রানে থামবেন? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়রা কি সুন্দর অভিনয় জান রে। অভিনয়ের জন্য সেরা তারা। হ্যাঁ, অভিনয়ের জন্য তারাই সেরা। তারা এক একজন সর্বকালের সেরা, তেমনি অভিনয়ও তারা সেরা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ফার্স্ট ওডিআই নিয়ে যখন প্রশ্ন, সারা দেশ জুড়ে যখন ক্রিকেট বিশ্লেষকদের মনে প্রশ্ন যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আদৌ সম্ভব কিনা, কখনোই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ফ্যানদের ইমোশন নিয়ে খেলা করে। এদেরকে শত বকা দিয়েও কোনো লাভ হবে না। ধরে নেন সর্বকালের সেরা একজন বাংলাদেশের ক্রিকেটার ছিলেন, তিনি হলেন সাকিব আল হাসান, যাকে বলা হয় সারা বিশ্বে বাংলার ক্রিকেটের নবাব। সেই নবাবকে আপনারা কত অবহেলা করেছেন, হোক না সে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের, কিন্তু তাকে কি পারবেন ফিরিয়ে আনতে? দলের এই দুঃসময়ে যদি সাকিব আল হাসানের কথা বলি, তাহলে সে একজন পারফেক্ট ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের যখন ভরাডুবি চলছে, সে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটারদের নানা অজুহাতে ভরপুর ক্রীড়া অঙ্গন হতেই পারে। এটার নাম যে বাংলাদেশ ক্রিকেট বিনোদন এবং সার্কাসের জন্য বিখ্যাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি প্রেসিডেন্ট, আমিনুল ইসলাম বুলবুল ভাই, তার কথাটাই আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই এবং বলতে চাই। সেই প্রসঙ্গটা যখন বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসানকে নিয়ে, তখন নিঃসন্দেহে বলতেই পারি বিসিবির সভাপতি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই এর ভাষ্যমতে পারফরমেন্স বিবেচনায় দলে আসতে পারেন সাকিব আল হাসান, উপদেষ্টা তো আর নির্বাচক নয়। কথাটা অকপট সত্য। তাহলে প্রশ্ন উঠতে পারে যে বিসিবির সভাপতি কথার সাথে বাস্তবতার আসলে কতটা মিল রয়েছে। দেখে নেওয়া যাক সাকিব আল হাসানের সর্বশেষ এবং ওডিআইয়ের ক্যারিয়ারটা নির্বাচকদের ধারণা অনুযায়ী, এবং সর্বশেষটা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি। সাকিব আল হাসান সর্বশেষ ওডিআই ম্যাচ খেলেছেন 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ ম্যাচটিতে সাকিব ব্যাটে হাতে রান নিয়েছিলেন 65, অর্থাৎ সর্বশেষ ওডিআইতে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে 65 বলে রান নিয়েছিলেন 82, অর্থাৎ স্ট্রাইক রেট ছিল 126, এবং সে ম্যাচ সেরা হয়েছিলেন। আপনারা নিশ্চয়ই সেই ম্যাচটার কথা অবশ্যই মনে আছে, যেখানে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদে ফেলেছিলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল, একমাত্র ওই বেয়াদব সাকিব আল হাসানের কারণেই, যাকে বাংলার ক্রিকেটের নবাব বলা হয়। আমরা চাই আবারও বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান ফিরে আসুক, এবং অনেক বিশ্লেষকও সে বিশ্লেষণই করেছেন। উপরোক্ত ম্যাচের কথা বিবেচনায় বাদে রাখলাম সাকিবের, তার যে অ্যাট্রাকটিভ, দলের প্রতি তার যে একটা ডেডিকেশন, এবং ম্যাচের মধ্যে যে প্লেয়ারদের মোমেন্টামগুলোকে ধরে রাখা, সব কিছুই সাকিব আল হাসানের মধ্যে ছিল 100তে 100। সেই 82 রানের ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ। উক্ত ম্যাচ সহ সাকিব আল হাসান একই বছর ম্যাচ খেলেছেন 23টি ওডিআই, যার মধ্যে 22 ইনিংসে ব্যাট করে 35 গড় নিয়েছেন 735 রান। স্ট্রাইক রেট ছিল প্রায় 90-এর কাছাকাছি। পরিসংখ্যান বলছে কোনো রকম সন্দেহ ছাড়াই সাকিব আল হাসানের খেলা সর্বশেষ বছরও দুর্দান্ত ছিলেন, যা বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। তাহলে সেখানে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন কোন যোগ্যতার ভিত্তিতে তারা এখনও দলে আছে, নাকি কোঠার ভিত্তিতে? প্রশ্নটা আমার দর্শকদের জন্য। নাইম শেখের কথা একটু বলি। সেই নাইম শেখের টি স্পোর্টসের সাক্ষাৎকারও নাইম শেখ বলেছিলেন যে তরুণদের আইডিয়াল একমাত্র সাকিব আল হাসান। সাকিব ভাই হচ্ছেন অনুপ্রেরণার নাম, এবং সাকিব ভাই হচ্ছেন তরুণদের একমাত্র ক্রিকেটার আইডল হিসাবে। কারণ তিনি যখন প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, নাইম শেখ তাকে সাকিব বলেছিলেন
সূর্য আজকে ডুবে গেছে, সমস্যা নেই, কালকে আবার উঠবে। সাকিব নিজেও হয়তো এখন নিজেকে বলেন সূর্য আবার উঠছে বা উঠবে, তার ভক্তরা তাই ভাবেন যে সূর্যর আবার উঠবে, বাংলাদেশ ক্রিকেট আবার হাসবে যদি সাকিব আল হাসানের মতন অভিজ্ঞ প্লেয়ারদেরকে বিবেচনায় আনা হয়। বাংলাদেশ ক্রিকেটটা একটা জোকার এবং সার্কাসে পরিণত হয়েছে। সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের নবাব, তিনি নবাবে থেকে যাবেন। তার মতন বাংলাদেশ ক্রিকেটে আর কোনো ক্রিকেটারের আসবেও না, আর জন্ম হবে না। বাংলার ক্রিকেটের মধ্যে একটা প্লেয়ারই, সেটা হচ্ছে সাকিব আল হাসান, যাকে বলা হয় বেয়াদব নামে এবং ব্যাড বয় হিসাবে। একটু বেয়াদব না হলে আজকাল দেশে চলা যায় না। তাই অনুপ্রেরণা হিসেবে সাকিব আল হাসানকে যখন সবাই মানেন, তখনই নাইম শেখের সেই কথাটি আবারও পুনরায় ব্যক্ত করতে চাই। সাকিব আল হাসান যে কথাটি বলেছিলেন যে আজকের সূর্যটা হয়তো ডুবে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, কালকে আবার সূর্য উঠবে। ঠিক তেমনি সাকিব ভক্তদের জন্য একটা মেসেজ যে সূর্য ডুবে গেলে কি হবে, আজকে কালকে সূর্যটা ঠিকই আবার পুনরায় উঠবে। সাকিব আল হাসান আবার ফিরবেন বীরের ভেসে এই বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের দুরবস্থা, বাংলাদেশ ক্রিকেটারদের বেতন ভাতা বন্ধ করে নির্বাসনে দেওয়া হোক, তাহলে হয়তোবা যে বাংলাদেশ ক্রিকেটের একটু উন্নতি হতে পারে। এবং বাংলাদেশ ক্রিকেটকে এখন যদি উগান্ডার সাথেও খেলতে দেওয়া হয়, তাহলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট উগান্ডার সাথেও হারবে। কারণ তাদের হীনমন মানসিকতা এবং তাদের দায়িত্ব জ্ঞান হীনতার কারণে বাংলাদেশ ক্রিকেটের আজকের এই ভরাডুবি। বাংলাদেশ ক্রিকেট অতীতের সোনালী স্বপ্নগুলো এখন শুধু স্বপ্নই থেকে যাবে। যখন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান একসাথে খেলেছিলেন, সেগুলো আমাদের কাছে এখন সোনালী অতীত। আমরা আমাদের বাচ্চাদেরকে গল্প বলবো। বাংলাদেশ ক্রিকেট মানে আমাদের একটা আত্মার সাথে আত্মার মিল থাকার কথা ছিল। সেই সেই মিলবন্ধনটা আস্তে আস্তে বাংলাদেশের দর্শক শ্রোতাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। একজনের একটা কমেন্টস পড়লাম যে বাংলাদেশ ক্রিকেটাররা যত দ্রুত গতিতে আউট হয়ে যায়, আমার কাস্টমারেরও এত দ্রুত আউট হয় না। সুতরাং লিজেন্ডারে এই প্রশ্নের উত্তরটা খুঁজে নেবেন এবং আপনারাই উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সে। সেই সাথে বলতে চাই, বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে যে দ্রুত গতিতে আউট হয়, তারাও কি বাসায় সেমভাবে আউট হয় কি না, সেই প্রশ্নটাও আমার অডিয়েন্স এবং দর্শকদের কাছে রেখে গেলাম। বাংলাদেশ ক্রিকেট মানি সার্কাস, বাংলাদেশ ক্রিকেট মানি জোকার, বাংলাদেশ ক্রিকেট মানি প্রতিবন্ধী, বাংলাদেশ ক্রিকেট মানি ব্যর্থতা আর ভরাডুবি।